শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ চলছে বিষয় নববেদান্তের রূপায়ণে শ্রীমা স্বামী প্রভানন্দ। পরবর্তী অংশ। অদ্বৈত বেদান্ত নিয়ে বিপুল বিভ্রান্তি ঘটেছিল 19 শতকে। প্রতিভা সূর্য রামমোহন রায়ের বেদান্ত প্রতিপাদ্য সত্য ধর্ম মূলত শঙ্কানুরাগ হলেও সম্ভবত শক্তিবাদ ও তন্ত্রের প্রভাবে তিনি মায়াকে ঈশ্বরের সৃজনী শক্তিরূপে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। তার উত্তরাধিকারী মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মী উপনিষদেও স্রষ্টা, কিন্তু অদ্বৈত বেদান্ত বিষয়ে আতঙ্কিত, সদা সন্ত্রস্ত। ব্রাহ্ম আন্দোলনের পরবর্তী নেতা ব্রহ্মানন্দ কেশবচন্দ্র প্রথম জীবনে ভীতিপ্রদ অদ্বৈতবাদকে বিদায় দিলেও পরবর্তী জীবনে সাদর অভ্যর্থনা জানিয়েছিলেন। কিন্তু তত্ত্বের গভীরে তার অনুপ্রবেশ ঘটেছিল কিনা সন্দেহ। তীক্ষ্ণধী অক্ষয় কুমার দত্ত বিভিন্ন বেদান্তবিদের ন্যূনতা দেখে তাদের জন্য প্রস্তাব করেছিলেন বেকনের মতো একজন পথপ্রদর্শক। বিদ্যার সাগর ঈশ্বরচন্দ্র বেদান্তের ব্যর্থতা অপ্রয়োজনীয়তা ঘোষণা করলেন। মননশীল বঙ্কিমচন্দ্র লিখলেন, ঈশ্বরী সর্বগুণের সর্বাঙ্গীন স্ফূর্তির ও চরম পরিণতির একমাত্র উদাহরণ। এই জন্য বেদান্তের নির্গুণ ঈশ্বরে ধর্মপ্রবাহ ধর্মত্ব প্রাপ্ত হয় না। বেদান্ত দয়ানন্দ সরস্বতীর মতে শঙ্করাচার্য জৈন মত খণ্ডনের জন্যই অদ্বৈত তত্ত্ব খাড়া করেছিলেন। ওই তত্ত্বে শঙ্করাচার্যের আস্থার অভাব অথবা তত্ত্ব সিদ্ধান্তের ভ্রান্তি সম্বন্ধে তিনি ছিলেন সুনিশ্চিত। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় মা, জয় মা, জয় মা।